প্রিয় বন্ধুরা, লার্ন ফর সাকসেস চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব ডিএলএড পার্ট 1 এর গণিতের সাজেশন নিয়ে, যা আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ কাজে দেবে। 2 নম্বর যে 10টি প্রশ্ন লিখতে হয়, এখান থেকে 8 থেকে 9টি প্রশ্ন কমন পাবে। তাহলে দেখে নিই আজকের প্রথম প্রশ্ন। গণিতের একটি সংজ্ঞা দিন। 2 নম্বর প্রশ্ন। গণিতের প্রকৃতিগুলি লিখুন। 3 নম্বর প্রশ্ন। আরোহী চিন্তন কি? 4 নম্বর প্রশ্ন। সমস্যা সমাধান পদ্ধতি কয়েকটি সুবিধা বা অসুবিধা উল্লেখ করুন। 5 নম্বর প্রশ্ন। বিষমতা পরিমাপের গুরুত্ব কি? 6 নম্বর প্রশ্ন। স্বয়ংশিখন পদ্ধতি কি? 7 নম্বর প্রশ্ন। মূলদ সংখ্যা কাকে বলে? 8 নম্বর প্রশ্ন। অমূলদ সংখ্যা কাকে বলে? 9 নম্বর প্রশ্ন। ভগ্নাংশ কাকে বলে? 10 নম্বর প্রশ্ন। গণিত শিখনে আগ্রহ বাড়ানোর দুটি উপায় লিখুন। 11 নম্বর প্রশ্ন। অবরোহী চিন্তন কাকে বলে? 12 নম্বর প্রশ্ন। মূল্যায়নের সংজ্ঞা দিন। 13 নম্বর প্রশ্ন। নির্মিতবাদ কাকে বলে? 14 নম্বর প্রশ্ন। নির্মিতবাদের কয়েকটি বৈশিষ্ট্য লিখুন। 15 নম্বর প্রশ্ন। গণিত শিখনে আগ্রহ বাড়ানোর দুটি উপায় লিখুন। 16 নম্বর প্রশ্ন। গড় বিচ্যুতি কাকে বলে? 16 নম্বর প্রশ্ন। টিএলএম কি? 18 নম্বর প্রশ্ন। রেঞ্জ কি? উদাহরণ দিন। 19 নম্বর প্রশ্ন। ভেরিয়েন্স কাকে বলে? 20 নম্বর প্রশ্ন। স্কোয়ার বিন্যাস বলতে কি বোঝো? 21 নম্বর প্রশ্ন। হিস্টোগ্রামের সুবিধাগুলি লেখো। 22 নম্বর প্রশ্ন। প্রজেক্ট পদ্ধতি কাকে বলে? 23 নম্বর প্রশ্ন। পরীক্ষামূলক পদ্ধতি কি? 24 নম্বর প্রশ্ন। গণিত শিখনে আগ্রহ বাড়ানোর দুটি উপায় লিখুন। 25 নম্বর প্রশ্ন। গণিতে পিছিয়ে পড়ার দুটি কারণ লিখুন। এবার 7 ও 16 নম্বরে যে প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন। গণিতের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 2 নম্বর প্রশ্ন। সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন এবং স্তরগুলি আলোচনা করুন। 3 নম্বর প্রশ্ন। প্রজেক্ট পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লিখুন। প্রাথমিক স্তরে গণিত শিখনে প্রজেক্ট পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 4 নম্বর প্রশ্ন। গণিত প্রক্রিয়া শেখানোর ধাপগুলি উল্লেখ করুন। এই প্রক্রিয়া শেখানোর জন্য উপযুক্ত শিক্ষা উপকরণের প্রস্তাব দিন। 5 নম্বর প্রশ্ন। নির্মিতবাদ বলতে কি বোঝেন? নির্মিতবাদের বৈশিষ্ট্যগুলি লেখেন এবং নির্মিতবাদের শ্রেণীবিভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 6 নম্বর প্রশ্ন। সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্য লিখুন। সমস্যা সমাধান পদ্ধতি পাঠদানকালে কি কি সুবিধা ও অসুবিধা দেখা যায়? 7 নম্বর প্রশ্ন। পেঁয়াজের মতে ধারণা বিকাশের বিভিন্ন স্তরগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 8 নম্বর প্রশ্ন। গণিতে আগ্রহ বাড়ানোর 5টি উপায় নিরূপণ করুন। 9 নম্বর প্রশ্ন। গণিতে শিক্ষণের পদ্ধতিতে ডাইনসেট স্তরগুলির প্রয়োগ করেছেন এবং এই স্তরগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 10 নম্বর প্রশ্ন। গুণ শেখানোর পদ্ধতিগুলি উদাহরণ সহ আলোচনা করুন। যার চ্যানেলে নতুন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার দেখে নিই 16 নম্বর যে প্রশ্নগুলি পড়তে হবে। প্রথম প্রশ্ন। গণিত শিখনে যোগাযোগ প্রক্রিয়া বলতে কি বোঝায়? যোগাযোগ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। শ্রেণীকক্ষের পরিবেশে যোগাযোগ প্রক্রিয়ায় কমপক্ষে 4টি বাধা উল্লেখ করুন। এই বাধাগুলির যে কোনো একটি দূরীকরণে কি কি ব্যবস্থা গ্রহণ করবেন তা উল্লেখ করুন। 2 নম্বর প্রশ্ন। গণিত শিখনে বুনানের অবদান আলোচনা করুন। 3 নম্বর প্রশ্ন। ভাগ শেখানোর বিভিন্ন ধাপগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। গণিতের প্রক্রিয়া ও শ্রেণী উল্লেখ করে অনুপাতের ধারণা পাঠ্যিকা রচনা করুন। 4 নম্বর প্রশ্ন। পাঠ পরিকল্পনা কাকে বলে? শূন্যের উপর পাঠ্যিকা প্রণয়ন করুন। 5 নম্বর প্রশ্ন। চতুর্থ বা পঞ্চম শ্রেণীর গণিতের উপর একটি ব্যাপ্ত পাঠ্যিকা রচনা করুন। এই প্রশ্নের উত্তরগুলি ডিএলএড পার্ট 1 বই বা সাজেশন বইয়ে পেয়ে যাবেন। যারা আমাদের টেলিগ্রামে যুক্ত নেই তারা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামে ডেইলি মক দেওয়া হয়, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। যারা এখনো পর্যন্ত ভিডিওটি লাইক করেন তারা লাইক করে রাখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরো ভিডিও পেতে। আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।